হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা অন্যান্য রকম ব্লগের থেকে একটু আলাদা। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেই টপিকটা আজকালকার দিনে একটা ট্রেন্ড। আগেকার দিনে এই টপিকটা নিয়ে বেশি কেউ আলোচনা করতো না, এত আলোচনা হতে শুনতে পাওয়া যেত না, বাট আজকালকার দিনে এটা একটা ট্রেন্ড হয়ে উঠেছে। আজকাল এই টপিকটা নিয়ে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো আজকে, সেই টপিকটা যে সবাই এতটা ভালোবাসে, সেটা আজকালকার দিনে এই টপিকটা যদি পডকাস্ট হিসাবে না আসতো তাহলে মনে বোঝাই যেত না যে এই টপিকটা নিয়ে লোকেদের মধ্যে এতটা ইন্টারেস্ট রয়েছে। তো আর বেশি না ঘেনিয়ে আমি ডিরেক্টলি বলছি কোন টপিক নিয়ে কথা বলবো। সেই টপিক নিয়ে অন্যদের মতন আমারও একটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে যে টপিকটা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আর কিছু না, ভূতের ঘটনা নিয়ে আজকে আমি চলে এসেছি একটা ঘটনা শোনাতে, যেটা আমার সাথে হয়েছে। আর এই ভূতের ঘটনা, এটা যদি গল্প না হয়ে সত্যিকারের ঘটনা হয় তখন আমার ইন্টারেস্টটা হয়ে যায় একদম 1000 গুণ বেশি। সত্যিকারের যে কোনো কিছু জিনিস, সেটা চায় কোনো সিরিজ হোক, সেটা চায় কোনো ডকুমেন্টারি হোক, সেটা চায় কোনো ঘটনা হোক, সেটা চায় কোনো পডকাস্ট হোক, সেটা চায় কোনো মুভি হোক, এই সত্যিকারের ঘটনার উপর বেস করে আমার এই সিরিজগুলো বলো, চাই সিনেমা বলো, চাই কোনো ঘটনা শোনা বলো, চাই কোনো পডকাস্ট শোনা বলো, আমার এতটাই ভালো লাগে, আমি মানে একদম ডিপলি ঢুকে যাই ওর মধ্যে, আমার এতটাই ভালো লাগে। তো বানাবাটি জিনিস আমার খুব একটা ভালো লাগে না, আমি রিয়েলিটির ওপর আমি বেশি বিশ্বাস করি, তাই জন্যে রিয়েলিটি বেসড আমার যে কোনো জিনিসের ওপর আমার ইন্টারেস্ট অনেকটাই বেশি। তো আমিও তাদের মধ্যে একজন যে ভয় পেতে খুব ভালোবাসে, কিন্তু ভয়ের জিনিস দেখবেও, আবার ভয় পেতে যে খুব ভালোবাসে সে আবার ভয়ের জিনিস শুনবেও। তো আমি এরকম একটা মানুষ। তো আমি আজকে চলে এসেছি আমার সাথেই ঘটা একটা ভূতের ঘটনা নিয়ে। দেখো, ভূত আমি ওরকমভাবে কিছু বলবো না, আমি এটাতে বিশ্বাস করি যেরকম একটা পজিটিভ এনার্জি আছে সেরকম একটা নেগেটিভ এনার্জিও এক্সিস্ট করে, আমি শুধু এইটুকু মানি। আর যেহেতু আমার সাথে জিনিসটা হয়েছে, তাই জন্য ডেফিনেটলি আমি তো মানি এই জিনিসটা যে আছে, কিছু এক্সিস্টেন্স তো আছে নেগেটিভিটির। তো আজকে যেই ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার সাথে হয় যখন আমার এজ 12-13 বছর, তখন আমি ক্লাস 6-7 হয়তো পড়ি, তখনকার দিনের এটা কথা, তখন 6-7 পড়ি, তখনকার দিনের আমি ঘটনাটা শেয়ার করছি। তো পুরীতে গিয়ে ঘটে এই ঘটনাটা আমার সাথে। পুরীতে আমি, মা, বাবা আর আমার ঠাম্মা, তো আমরা এই 4 জনে মিলে পুরীতে যাই। তখন সালটা হবে ওই তোমার 2001-2 সাল হবে, 2002-3 হবে, এরকম কিছু একটা, মানে 2001 থেকে 2003 সালের মধ্যে ঘটনাটা ধরে রাখো। তো তখনকার দিনের ঘটনা, তখনকার দিনে হলিডে হোমগুলো খুব চলতো। হলিডে হোম আমার মনে আছে তখনকার দিনে, আজকালকার দিনে তো একটা জায়গায় বসে তুমি সারা দুনিয়া জয় করে নিতে পারবে, ইন দ্য সেন্স আমি বলছি বুকিং আ হোটেল, রিজার্ভেশন, তারপরে রেলওয়ে টিকিট বলো, ফ্লাইটের টিকিট বলো, যে কোনো যা খুশি বলো, হোটেল বুকিং থেকে শুরু করে তোমার যাতায়াতের টিকিট থেকে শুরু করে সব কিছু তোমরা এখন একটা জায়গায় বসে করে নিতে পারবে আরামসে। বাট তখনকার দিনে তো এগুলো পসিবল ছিল না, আর ছিল না বলেই হয়তো তখনকার দিনে না ফ্রড জিনিসটা অনেক কম হতো, ফ্রডিলেন্সটা অনেক কম হতো আমার যা মনে হয় না, এটাই আমি বিশ্বাস করি। তখন অনলাইন এত কিছু অবস্থা ছিল না বলে হয়তো অনেক কিছু যেরকম পিছিয়েও ছিল সেরকম অনেক কিছু দিক থেকে সেফও ছিল, এটা আমি মনে করি। তো যাই হোক, এটা একটা অন্য টপিক, এটা নিয়ে আমরা পরে নয় কোনো সময় ডিসকাস করব, কোনো একটা কন্টেন্ট নিয়ে।
তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, ব্যাক টু টপিক, সেটা হচ্ছে তো তখনকার দিনে না মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্যে ট্রেনের টিকিট বুক করতে গেলে, যেটা আজকেও হয়, কোনো রকম মানে তুমি যদি একদম কনফার্ম রিজার্ভেশন পেতে চাও তাহলে তোমাকে ডেফিনেটলি অনেক দিন মানে 2 মাস 1-1.5 মাস আগে থেকে 2 মাস আগে থেকে হয়তো সেই তোমার জার্নিটা প্ল্যান করে রাখতে হয়। তো সেই জিনিসটা আগেকার দিনেও ছিল। তো আগেকার দিনে শুধু ডিফারেন্স এটাই ছিল যে গিয়ে বুকিং করতে হতো। তো সেই জিনিসটা ওরকম আমার মনে আছে বাবার হাত ধরে ওরকম যাওয়া ডালহৌসিতে, সেখানে গিয়ে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গিয়ে বা কোনো একটা ব্যাংক, আমরা না হলিডে হোম বুক করতাম, তো সেখানে কোনো ব্যাংকের থ্রু দিয়ে আমরা করতাম হলিডে হোম বুক। তো সেই ব্যাংকে গিয়ে হলিডে হোম বুক করা, ঠিক আছে। তারপরে ট্রেনের স্টেশনে গিয়ে নট কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যদি না যেতে চাও, যদি নিজেরা ট্যুর করতে চাও, তাহলে সেখানে স্টেশনে গিয়ে এই টিকিট বুক করা, এইসবগুলো জিনিসগুলোর এক্সপিরিয়েন্স না একটা আলাদাই হতো। আমার মাঝে মাঝে মনে হয় নস্টালজিক জিনিসটা না আমি মাঝে মধ্যে অনেক কিছু ক্ষেত্রেই আমি বলবো আমি না খুব মিস করি, সত্যি বলছি। যাই হোক, এটা একটা আলাদা পার্ট অফ টপিক, তো এটা নিয়ে পরে কথা বলা যাবে আমাদের। তো আমি মানে তখনকার দিনে এরকমভাবে আমরা ওই ট্যুর প্ল্যান করতাম, বাবার সাথে হাত ধরে গিয়ে ব্যাংকে গিয়ে হলিডে হোম বুক করছি, তারপরে ট্রেনের টিকিট বুক করছি, কি প্রথমে ট্রেনের টিকিট বুক করছি তারপরে হলিডে হোম বুক করছি। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, খুব এক্সাইটিং, খুব হাসি খুশি একটা ব্যাপার। তো যাই হোক, সেম সেরকমই একটা দিন ছিল যখন আমরা গিয়ে সব কিছু বুক টুক করে এসেছি, সব কিছু যাওয়া কনফার্ম একদম। তো যাওয়ার দিনও চলে আসে, তো আমরা সবাই মিলে প্যাক ট্যাক করে ব্যাগ বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। তো পুরীতে গিয়ে পৌঁছাই আমরা তখন, আমার যতটা দূর মনে পড়ছে আমরা তখন পৌঁছাই হচ্ছে বেলার দিকে গিয়ে পৌঁছাই। তখন পুরী জগন্নাথ এক্সপ্রেস করেই মনে হয় যেতে হতো। তো সেই ট্রেনটা ধরে আমি টাইমিংটা এখনও ঠিক এখন অবভিয়াসলি আমার মনে থাকবে না যে কোন টাইমিং ছিল। আমার যতদূর মনে পড়ছে যে আমরা হয়তো বেলার দিকে করে পৌঁছেছিলাম, 11টা 11:30 এরকম টাইমে পৌঁছেছিলাম। তো পৌঁছে নর্মাল যেরকম পুরীর সমুদ্রে ঘুরেছি, মজা করেছি। প্রথম রাতটা আমরা গেছিলাম 2 রাত্রি 3 দিনের জন্যে। তো এই আমাদের গ্রুপ ছিল, মা বাবা আমি আর ঠাম্মা। তো এই 4 জনে খুব হাসি মজা করছি একদম খুব ভালোভাবে। তো যা ঘটে সেকেন্ড দিনের রাত্রিবেলা ঘটে, ঠিক আছে। তো সকালবেলাটা অ্যাজ ইউজুয়াল সব ট্যুর সাইট সিনগুলো যা আছে সেই সাইট সিন করে এসেছি। তারপরে বিকালবেলাটা আমরা পুজো দিয়েছি জগন্নাথ মন্দিরে। তারপরে আমার এটা মনে আছে প্রসাদ এসে 7:30-8টার সময় আমরা পেয়েছি। তো ঠিক হয়েছে আজকে ডিনারে আমরা এই প্রসাদগুলোই খাবো, ঠিক আছে। এবার পুরীতে না তখনকার দিনে, তখন যেহেতু এতটা আপডেট ছিল না হোটেলগুলো, তো তখনকার দিনে পুরীতে খুব পাওয়ার কাট হতো। আর আমাদের হলিডে হোমটা ছিল তোমার খুব একটা নতুন বিল্ডিং হয়েছে, নতুন বিল্ডিং বোঝাই যাচ্ছে, নতুন সেই রঙের গন্ধ, নতুন বিল্ডিংয়ের একটা কনস্ট্রাকশনের একটা গন্ধ থাকে না, সে মানে নতুনের একটা গন্ধ থাকে না, সেই নতুন একটা গন্ধ পাচ্ছি। একদম নিউলি রিনোভেটেড না, একদম নিউলি তোমার নিউলি মেড যেটা আমি বলবো। তো সেই কারণে হলিডে হোমটা এমনিতে তো দেখতে গেলে হোটেলগুলো মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যেই হোটেলগুলোতে যাবে খুবই বাজে অবস্থা থাকে আর কি মানে বেশি রকম ইন্টেরিয়র তুমি এক্সপেক্ট করতে পারবে না। পুরোনো দিনের হোটেলগুলোতে তো আরোই পারবে না। তো সেই কনটেক্সটে সেই দিক থেকে বলতে গেলে যেহেতু নতুন কনস্ট্রাকশন ছিল, তাই জন্যে সব কিছু একদম ফ্রেশ টিপটপ ছিল। সেই দিক থেকে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন একদম এ ক্লাস ছিল, তাই জন্যে আমার স্টেটা খুব ভালো লেগেছে আমার, যে ভালো জায়গায় থাকবো, খুবই ভালো। তো রুমের একটু আইডিয়াটা মানে রুমের লেআউটটা একটু আমি বলে দিই। রুমের লেআউটটা এরকম ছিল, ঢুকেই একটা রুমে 4 বেডেড রুম নিয়েছি আমরা। রুমের রাইট সাইডে একটা কিচেন, যেখানে যেহেতু এটা হলিডে হোম তো সেই কিচেনে তোমরা নিজেরা রান্না করে কিছু খেতে পারো। আর কিচেনের ঠিক পাশেই টয়লেট।
আর রুম থেকে ঢুকেই অপোজিট দিকে একটা ব্যালকানি মতন আছে। ব্যালকানিটা বেশ মোটামুটি ভালোই জায়গা ছিল, দাঁড়িয়ে বসে খাওয়ার মতন বেশ ভালোই জায়গা ছিল, আমি তো এটাই বলবো। তো ওভারঅল তারপরে ওখান থেকে ভিউ ছিল, সমুদ্রের ভিউ ছিল না, লনের ভিউ ছিল। তো ওভারঅল সেই দিন অনুযায়ী, সেই টাইম অনুযায়ী, মানে সেই আগেকার দিন অনুযায়ী মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, মোটামুটি ভালোই ছিল হলিডে হোমটা। কোন ব্যাংকের আন্ডারে ছিল? এলাহাবাদ ব্যাংকের আন্ডারে ছিল, আমার মনে পড়েছে, এলাহাবাদ ব্যাংকের আন্ডারে ছিল। তো ভালোই ছিল ওভারঅল। তো ভালো জায়গায় থাকবো, একটা ভালো রুম পেয়েছি, ভালোই। তো সেকেন্ড যা কিছু হয় সেকেন্ড রাতে হয়। তো যেটা বললাম সেটা হচ্ছে 7:30টার সময় পুজোর প্রসাদ চলে আসে। আমরা ভাবলাম আজকে ডিনারে ওরকমভাবেই, মানে পুজোটা ভালো মতন করে একটু বড় করে দেওয়া হয়েছিল, তো পুজোর যে প্রসাদ ছিল সেটা 4 জনের জন্য এনাফ খেয়ে, এরকমই ছিল কোয়ান্টিটিটা। তো সেটাই ডিসাইড করা হয়েছে যে আজকে ডিনারে আমরা এটাই খাবো। তো এবার পাওয়ার কাট হয়ে যায়, তখনকার দিনে ওই মানে জেনারেটর ছিল না ওই হলিডে হোমগুলোতে, তো আমাদেরকে না ক্যান্ডেল জ্বালিয়ে থাকতে হয়েছিল, এটা আমার মনে আছে। কোনো রকম ইমার্জেন্সি লাইট ওরা প্রোভাইড করেনি, আর না কোনো মানে লণ্ঠন বলো ওরকম কোনো কিছু প্রোভাইড করেনি, ক্যান্ডেল প্রোভাইড করেছিল, সে ক্যান্ডেল জ্বালিয়ে আমাদেরকে থাকতে হয়েছিল। ভালো কথা। আর বারান্দায় যখন ব্যালকনিতে যাই না, তখন ফুরফুরে একটা কি সুন্দর হাওয়া, আর তখন সেই রাতটা ছিল পুরো ফুল মুন একটা রাত ছিল, আমার পুরো মনে আছে, পুরো চাঁদটাকে আমি ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিলাম আর হাওয়া দিচ্ছিল, মানে এনভায়রনমেন্টটা, অ্যাটমসফিয়ারটা একদম দারুণ ভাইবস ছিল। তো তখন বাজে রাত 10:30 বাজে। তো আমরা বারান্দায় বসে 4 জনে মিলে বসে আছি, অন্ধকার পুরো, মানে তোমার পাওয়ার কাট চলছে হয়তো 7:30 8টা থেকে পুরো রাত অবধি চলেছে পাওয়ার কাট, সেই অন্ধকারেই আমরা থেকেছি বড় লাইট, ক্যান্ডেল লাইটের জ্বালিয়ে। এবার ডিনারটা মনে হচ্ছে যেন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল তখন, সেই সময়টুকু আমি বলছি, ভালো এক্সপিরিয়েন্স ছিল। এইবার এই খেতে বসেছি, খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার বারান্দায় বসে আমরা গল্প করছি। এবার হঠাৎ শুনতে পাই যে দরজায় 2বার নক হলো। তো আমি গিয়ে খুললাম, খুলে দেখলাম যে কেউ নেই। ওকে, ভালো কথা, তো চলে আসি। তারপরে 10 মিনিট পর আবার 2বার নক হলো। খুলে দেখলাম আশেপাশে কেউ নেই, ওকে, খুব ভালো কথা। কিন্তু যখন খুলেছি তখন না একটা দমকা হাওয়া এসে, যখনই খুলছি একটা করে দমকা হাওয়া এসে লাগছে পুরো মুখের ওপর। এবার আমার তখন মাথায় ওটা ডেফিনেটলি ক্লিক করেনি যে এরকম, তখন যদি পডকাস্ট বলে কিছু থাকতো, আমি যদি শুনতাম, তখন হয়তো আমার মাথায় ক্লিক করতো আমার সাথেও কিছু ঘটছে না, তো এরকম ভৌতিক কিছু। তখনকার দিনে যেহেতু এসব কিছু নেই, আর আমার মাথায় কোনো রকমভাবেই ক্লিকও করেনি যে এসব কিছু আমার সাথে হতে পারে। আমি জাস্ট ক্যাজুয়াল নর্মাল ছিলাম, যে জানি না কে করছে, কেউ হয়তো বদমাইশি করছে না কি হচ্ছে, আমি অত কেয়ারই করিনি। ওকে, ভালো কথা। এবার রাত্রিবেলা শুয়েছি, ঘুম তো হচ্ছে না গরমের মধ্যে, কিন্তু তাও যাই হোক, বাবা এরকম যে একবার বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ে এরকম। তো ঠাম্মাও ঘুমিয়ে পড়েছে, বাবা খাওয়া দাওয়ার পর আর কি, ঠাম্মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। মা বলছে যে তুই ঘুমাচ্ছিস না কেন? এবার না, আমি কিছুতেই ঘুমাচ্ছি না, এপাশ ওপাশ করে যাচ্ছি। এবার তো এবার মা বলছে যে ঘুমানোর চেষ্টা কর। তো এবার যাই হোক, মাও চুপচাপ শুয়ে আছে, আমিও চুপচাপ শুয়ে আছি। তখন বাজে রাত 2টো। এবার আমার এসছে পুরো ধুম জ্বর, ঠিক আছে, হঠাৎ করে কোনো মানে আউট অফ নো হেয়ার আমার এসে ধুম জ্বর। মা বলছে কী হলো ব্যাপারটা, সমুদ্রে এত স্নান করেছিস তাই জন্যে কি জ্বর এসছে? জানি না আমি কি, কোথা থেকে কি জ্বর এসছে আবার কমে যাবে, এরকম একটা ব্যাপার, ক্যাজুয়াল। তো এবার ঠাম্মা কিছু আঁচ করেছে। এবার না আমি ওই আমার এখন আমি ভাবি আমি কি হ্যালোসিনেশন করেছি, কিন্তু আমার মনে হয় আমি হ্যালোসিনেট করিনি, ওটা হ্যালোসিনেশনই ছিল আমার। সরি, আমি ভুলভাল বলছি, আমি কোনো রকম হ্যালোসিনেশন করিনি, ওটা আমি দেখেছি। আমি না অন্ধকারের মধ্যে দেখছি একটা অবয়ব, একটা লম্বা টাইপের একটা, জাস্ট আউটলাইনটা তুমি দেখতে পারবে একটা অবয়বের, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হচ্ছে, মানে জাস্ট
এক সেকেন্ডও বলবো না, উইদিন হাফ সেকেন্ড এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক হচ্ছে, এরকম চলে গেল। তো এরকম আমি 3-4 বার দেখেছি। এবার আমি মনে করছি কী দেখছি আমি, কী হচ্ছে এটা। তখন আমি মাকে বলছি, মা জানো তো আমি না এরকম দেখতে পাচ্ছি কেউ এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক হচ্ছে, জাস্ট উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডসে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হচ্ছে। মা বলছে যে কী বলছিস, উল্টাপাল্টা জ্বর এসছে, জ্বরের মধ্যে আলবাল হয়তো বকছিস, তো তুই ঘুমিয়ে পড়, ঠিক হয়ে যাবে সব কিছু। এবার আমি কিছুতেই ঘুমাতে পারছি না, কিন্তু আমি ফিল করতে পারছি যে আমি সত্যি কিছু দেখছি, আর আমার গাটা না প্রচণ্ড ভারী হয়ে গেছে। ভারী হওয়া জিনিস কাকে বলে, এখন আমি যখন ওই জিনিসগুলোকে মনে করি, ওই রাতটাকে যখন মনে করি, এখন বুঝতে পারি সত্যি আমার গাটা ভারী হয়ে গেছিলো। তো এবার মানে আমি কি বলবো, তো এরকমভাবে কোনো রকমভাবে তো সেই রাতটা কাটানো হয়েছে। এবার রাত 2টোর সময় আরেকটা কথা বলতে ভুলে গেলাম, তখন বাজে 2:30, তখন আরেকবার 2বার এরকম নক হয়েছে। তখন ঠাকুমা আমার বলছে, মানে ঠাম্মা বলছে যে আর কেউ কখনো কোনো দরজা তুমি খুলবে না, যে নক করার সে নক করুক গিয়ে নক, আমাদের তো কোনো কিছু দরকার নেই, তো আমরা আর খুলবো না দরজা। তো ঠিক আছে, খুলিনি। এবার করো, আমার জ্বর কিছুতেই নামে না, সেই মাথায় গামলা দিয়ে মানে গামলা করে জল, গামলা তো না, বালতি করে জল নিয়ে এসে মাথায় জল ঢালছে। মানে ওষুধ তো তখন দিতে পারছে না, তখন মাঝরাত কোথা থেকে পাবে ওষুধ, তো তাই জন্যে এরকমভাবে চেষ্টা করছে কি যদি জ্বরটাকে একটু নামানো যায়, কিন্তু জ্বর নামানোর কোনো রকমই সিমটম নেই। উল্টে আমার গাটা আরও ভারী হয়ে গেছে, মাথা এত ভারী হয়ে গেছে, আমি মাথা থেকে এদিক ওদিক, এই দিক থেকে ওই দিক করতে পারছি না, এরকম এতটা ভারী হয়ে গেছে। এইবার যাই হোক, এরকমভাবে তো সারা রাত গেল। এবার যখন ভোর হলো, তখন আমার বাবা তো এসব কিছুই জানে না। আমার বাবাকে যখন সকালবেলা উঠে বলা হলো যে এরম হয়েছে, তুমি কি কিছু জানো, আমার বাবা অ্যাজ ইউজুয়াল অন্যান্য লোকেদের মতন, আদার্সদের মতন, কি মানে ভুলভাল তোমরা বকছো, চুপ করো, ছাড়ো। এবার যখন মানে সকালবেলা যখন ওই হাউসকিপিংয়ের লোকেরা যখন ওই সব খাবার টাবার পরিষ্কার সব এঁঠো থালা নিয়ে যেতে আসে, তখন আমার ঠাম্মা জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি কিছু বলতে পারবে যে এখানে কিছু ঘটেছে কি না। ঠাম্মা জিজ্ঞেস করেছে, তখন হাউসকিপিংয়ের লোকগুলো বলছে যে আমরা বলতে পারবো কী করে, না আমরা তো কিছু বলতে পারবো না, কারণ এই বিল্ডিংটাই হয়েছে নতুন, আমরা এখানে কিছু কই প্রথমে তো ওরা বলছে যে কী ব্যাপারে বলছেন বলুন তো। বলছে যে না, আমরা কালকে 2-3বার দরজা নক করেছে, তোমরা কি কেউ জল দিতে এসেছিলে। বলছে যে আপনারা কি কেউ রিসেপশনে ফোন করে বলেছিলেন জল দিয়ে যাওয়ার কথা। বলছে যে না, আমরা তো কেউ চাইনি, আমাদের কাছে সব কিছু ছিল, তাই জন্য আমরা কেউ কিছুই চাইনি ফোন করে। বলছে যে তাহলে আমার যদি ফোন না আসে, তাহলে আমাদের ওখান থেকে তো কেউ আসবে না এখানে, আমাদের সেরকম তো সিস্টেমও নেই যে হঠাৎ করে এসে আপনাকে ডিস্টার্ব করবে, এরকম আমাদের হোটেলের নিয়ম নেই, বা এরকম আমরা কাজ করি না। তো ঠাম্মা আরও শিওর হয়ে গেছে যে বাজে হাওয়া লেগেছে আমার, এরকম ওদের ভাষায় যা বলে হাওয়া লাগা টাগা। তো যাই হোক, তো ঠাম্মা বলছে যে নিশ্চয়ই এরকম কিছু বাজে হাওয়া টাওয়া লেগেছে, তাই জন্য মন্টির জ্বর এসছে। আর এখনও পর্যন্ত সকালবেলা যেই উঠেছি, সকালবেলা থেকে জ্বর, যেখানে 103-104 জ্বর চলে এসেছিলো। জানবো কী করে, মানে এক্স্যাক্ট আমি তো থার্মোমিটার নিয়ে আসিনি, কিন্তু মনে হচ্ছিলো 103-104 ধুম জ্বর এসেছিলো। সেই জ্বরটা একটু কম লাগছে, তাপটা একটু কম লাগছে, একটু হয়তো কমেছে। তো এবার তখন ঠাম্মা আমার মাকে বলছে, আমার মনে হচ্ছে বাজে হাওয়া লেগেছে। ওই যে মন্টি বলছিল না, আমার ডাক নাম মন্টি, তো বলছিল না দমকা একটা হাওয়া এসে লাগছে বারে বারে ওর গায়ে। তারপরে ও বারে বারে বলছিল যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কাউকে যেতে দেখছে। তো আমার মনে হয় এখানে কিছু আছে, চলো আর তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলো। আর সেদিনই আমাদের চেক আউটেরও সময় ছিল। তো খুব একটা তো আমরা চলে গেছি। আলটিমেটলি ওই রহস্যটা কী ছিল সেটা এখনও অবধি আমরা জানতে পারিনি। হয়তো আরও কিছুদিন স্টে করলে হয়তো আমরা জানতে পারতাম।
তো রহস্যটা অজানাই থেকে গেছে। তো খুব বেশি ভয়ের না হলেও এইটুকু জিনিস আমার সাথে হয়েছে। আর পরের দিন যখন ঘরে মানে কলকাতায় ফিরেছি, বাড়িতে ঢোকার আগে আগুন টাগুন দিয়ে যেটা করা হয় সেটা সব করে তারপরে আমি ঘরে ঢুকেছি। তারপরে আস্তে আস্তে আমার জ্বরও কমে, আর আস্তে আস্তে আমার ওই গায়ে যে একটা গা ভারী ভাব ছিল সেটাও আস্তে আস্তে কমে। তো আমার সাথে এইটুকুই হয়েছে। দেখো, বেশি ভয়ানক হয়তো না এই ঘটনাটা, কি করে বলবো বলো, আমার সাথে যেটুকু হয়েছে কোনো মশলা টশলা মিশিয়ে আমি বলতে পারবো না, বিকজ হয়নি আমার সাথে আর কিছু। যতটুকুই হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, ডেফিনেটলি আমি শুনবো। আমার এসবে প্রচণ্ড ইন্টারেস্ট আছে, মানে আমি খুব আগ্রহী এসব শোনার জন্যে। তোমরা যদি কিছু শেয়ার করতে চাও ডেফিনেটলি আমার সাথে শেয়ার করতে পারো। তো আজকের মতন এইটুকুই। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল হুইচ ইজ মি মেসি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।